আমি তখন ছিলাম কুমিল্লায়, তখন আমাদের হাই পারফরমেন্স স্কোয়াডটা করেন জনাব আরাফাত রহমান কোকো। আমরা প্রায় হারতে হারতে 35টা টেস্ট টেস্ট ম্যাচ হারার পরে আমরা চিটাগাং আমরা জিম্বাবুয়ের সাথে প্রথম জয় পাই। তা আমাদের একটা মানে তখন আমি মাস্ট মিরপুর স্টেডিয়ামটা শিফট হচ্ছে, তখন আমরা মিরপুর স্টেডিয়ামে যেতাম। পানির ব্যবস্থা কি হচ্ছে বা পানির মানে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থাটা, এই গ্রাউন্ডের ঘাস ফাস এগুলো আমি যেতাম, ওখানে মাঠে থাকতাম সবসময়। তো এটার মূল উদ্যোক্তা ছিলেন জনাব মরহুম আরাফাত রহমান কোকো। তো উনি প্রথম থিম সং প্ল্যান করার পরে আমাকে ইব্রাহিম টিপু ফোন দেয়, মিউজিক ডিরেক্টর প্লাস কম্পোজার। ইব্রাহিম টিপুর গানটি কম্পোজ করার পরে গানটি আগে সোহেল আরমান, যিনি নাট্যকার এবং অভিনেতা, তিনি গানটি লিখেছেন। তো তখন আমি ছিলাম কুমিল্লা, আমার খুব অসুস্থ, আমি ঠান্ডা জ্বর সর্দি ছিল। বাট জিম্বাবুয়েও টিম চলে আসছে অলরেডি, গানটা গাইতেই হবে এবং গ্যালারিতে বাজতে হবে। তো আমি গানটা গাইলাম। আরো কোরাস ছিল, ওখানে রূপম ছিল, কণা ছিল, আহ, আরো দুই একজন সিঙ্গার ছিল যারা কোরাসে ছিল সেখানে। তো গানটা গাওয়ার পরে এটা প্ল্যান ছিল যে যখন আমরা চিটাগাং আরে ভেন্যু থেকে বা ঢাকা ভেন্যু থেকে জিতবো, জেতার পরে যে সম্বর্ধনা হবে সেখানে বাজানো। তখন আমি বললাম যে ঠিক আছে, না এটা ভাবনা হবে না, আমাদের এই গানটা বাস্তবে মাঠে। তখন নিউজিল্যান্ডে আমি একদিন খেয়াল করলাম, সম্ভবত ওয়েলিংটনের একটা মাঠে গান বাজে। ওখানে সাউন্ড সিস্টেম দিয়ে গান বাজাচ্ছে, প্রথম নিউজিল্যান্ডে আমি গান শুনি, নিউজিল্যান্ড ম্যাচ টেস্ট ম্যাচে তাও। তখন আমি ভাবলাম যে এই গানটা যেহেতু হয়েছে, আমাদেরও গান আছে, দেশের গানও আছে, আমরা কেন না মিরপুর স্টেডিয়ামে প্রথম সাউন্ড সিস্টেম আমার নিজের টাকায় লাগাইতেছে, এটা কেন? সেটা হচ্ছে এরকম, গানের গল্প তো গেল, কেন লাগালাম সেটা হচ্ছে আমাকে, আমি বললাম যে এখন এই গানটা বাজে কোথায়, তো প্লেয়াররা চার মারবে, উইকেট পড়বে, একটা চেয়ার আপ গান থাকতে হবে, এটা এই সাউন্ড সিস্টেম লাগলাম বিদ্যুৎ সাউন্ডে সমীর থেকে দিয়ে, উনি এখন জীবিত আছে। তো ওনাকে আমি এই পুরা সারাউন্ডিং সাউন্ড লাগালাম। প্রায় 55,000 টাকার মতো বিল এসেছিল তৎকালীন সময়, 2004 বা 2005 সালে। তখন আমি কোকো সাহেবকে বললাম এই যে সাউন্ড লাগলো আজকে, কালকে লাগবে, পরশু উনি খুব মজা পেয়ে গেছে, বিসিবি খুব মজা পেয়ে গেছে, গ্যালারি কারি গান বাজছে, শুধু আমার গান না, এই জেমস ব্যাং গান বাজছে, বাচ্চুয়ের গান বাজছে। তো মানে গ্যালারিতে একটা পরিবেশ তৈরি হয়ে গেল। কিন্তু এই সাউন্ডের রিক্রুট করেছি আমি বাংলাদেশের স্টেডিয়ামে, মিরপুর স্টেডিয়ামে, শেরে বাংলা স্টেডিয়ামে। ও সরি, ওটা ছিল ওই প্রথম স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়ামে। তারপরে আমরা এই গানটাকে মার্কেটিং, তারপর ঢুকলো ডিজে। আর এই সাবাস বাংলাদেশ গানটা আমি কখনো স্টেডিয়ামে গাইনি কোনো ইয়েতে। এটা বাজতো ওই মুখটা, তো চার মারতো, কিংবা যখন আমরা উইকেট পেতাম তখন। তো তারপর ইতিহাস তো জানাই আছে আপনাদের, ক্রিকেট তো 250 বছর আগের খেলা। আর ক্রিকেট জনপ্রিয় বাংলাদেশে কখনোই ছিল না। ওই ফুটবলের দর্শকগুলো যখন ক্রিকেটের সফলতা আসা শুরু করলো আইসিসিতে, তখন ফুটবলের দর্শকগুলো এসে ক্রিকেটে ভিড় করলো। তখন তারা উইকেট পড়লো গোল করে চিৎকার করে উঠে। তো ওই যারা ক্রিকেট উইকেট পড়লে গোল বলতো, তারাই এখন সমালোচক আর কি। তো আমরা তো জানি। তো সেক্ষেত্রে ক্রিকেট উন্মাদনা বাংলাদেশে কখনোই ছিল না, বাংলাদেশে বরং এর চেয়ে হকির উন্মাদনা ছিল বেশি। আমরা হকিও খেলেছি আমি। ফুটবলের উন্মাদনা ছিল বেশি, ক্রিকেট ছিল থার্ড গ্রেডে। যখন লাল সবুজ খেলা হইতো বাংলাদেশের ফুটবল একসময় 80-81 সালে, আপনার জন্ম হয়েছেন আমি জানি না, তখন আপনার দর্শক গ্যালারির জায়গাতে টিভি স্টাক থাকতো, খেলাধুলা সব শহর বন্ধ থাকতো। ইভেন তো হকি খেলা হতো, আমরা হকি এই যে ভাসানী স্টেডিয়ামে টার্ফে, তখন টার্ফ বসেছে মাত্র, ভাসানে আসবে খেলায়, তখন আপনার দেশ স্টাক থাকতো। ক্রিকেট তো অনেক পরের ইতিহাস। তো আমার মনে হয় যে ওই যে ক্রিকেটে আমাদের ফুটবলের দর্শকগুলো ঢুকে গেছে, যারা উইকেট পড়লে গোল বলে, রান হইলে ফাউল বল, এই টাইপের আর কি। তো আমাদের ক্রিকেট দর্শকদের কালচার হইতে হবে, ক্রিকেটটা কি বুঝতে হবে, ক্রিকেটের যে শব্দটা CRICKET, এই 7টা ওয়ার্ড দিয়ে কি বোঝায়, ADIDAS, এই 7টা ওয়ার্ড দিয়ে কি বোঝায়, এগুলো শিখে আমরা আসছি। কেউ যদি ক্লাস নিতে চায়, আমি এখন আপনাদের মাধ্যমে ক্লাস করাবো, কোনো সমস্যা নেই। সংগঠক কিংবা ক্রিকেট প্ল্যান নিয়ে কোনো প্রশ্ন আসলে ডেফিনেটলি আই ওয়ান্ট ফেস ইন প্রপার ওয়েতে। এবং তাকে অবশ্যই আমার সাথে বলতে হবে। কিন্তু সমস্যা হলো, আমি যেটা ফিল করলাম, এই সমালোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু কে যে করতে সমালোচনাটা তারে খুঁজে পাচ্ছি না আমি। বরং সমালোচনার জায়গায় প্রোটেস্ট হচ্ছে হাইয়েস্ট লেভেলে, সেটা আমি বলতে পারি। সুতরাং এই সমস্ত সমালোচনা ধোপে টিকছে না। তো তারপর আবার দেখলাম কালকে, আমি তো ফেসবুক খুব একটা দেখি না, স্ক্রল করে দেখলাম আমি অতীতে ভুল করেছিলাম আসিফ ভাই সম্বন্ধে মন্তব্য করে, এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সবাই ভুল ধরতে পারবে এবং ভালো হয়ে যাবে, মানে সঠিক হয়ে যাবে। জ্ঞান অবশ্যই, জ্ঞান বাটোয়ারা করার জিনিস, খবর নিয়ে যাওয়ার জিনিসটা বাটোয়ারা করে যাবো।